কারণ আমাদের বাবা মা আলাদা, তাই তো? বাবা মা আলাদা। রক্তটা ঠিক সেরকম, বাবা এবং মা দুজনের দুটো মেশিন আছে ধরো, ঠিক আছে? একটা বাচ্চা যখন হচ্ছে দুটো মেশিন আছে, বাবার দুখানা মেশিন, মায়ের দুখানা মেশিন। সোজা ভাবে বোঝাই, যদি একটা সাইকেলকে ধরো, একটা সাইকেলের কটা চাকা থাকে? সেরকম একটা মানুষের মধ্যে দুটো মেশিন আছে, যাদের আমরা জিন বলছি। কথা বলো, কথা বলবে না কেউ, 5 মিনিট বলবো, তোমাদের একদম কথা বলবে না। মানুষের শরীরে সেরকম ধরো দুটো চাকা থাকে, সেই দুটো চাকার কি কাজ হয়? আমাদের যেরকম আমরা দেখতে হই, যেরকম আমাদের চুল হয়, যেরকম আমাদের আমরা কেউ বাবার মতো, কেউ মায়ের মতো, তা এই যে গঠনগুলো হয়, এটা হচ্ছে জিনের কাজ। আরেকটা কি কাজ? জিনের আরেকটা কাজ হচ্ছে রক্ত তৈরি করা। আমাদের বেঁচে থাকার জন্য রক্ত লাগবে, তো রক্ত না হলে তো বাঁচবে না মানুষ। সেই বেঁচে থাকার জন্য যে রক্তটা তৈরি হয়, সেই তৈরি করাও একটা জিনের কাজ। এবার ধরো সাইকেলের যেমন দুটো চাকা, সেই দুটো চাকার মধ্যে যদি ধরো সাইকেলের দুটো চাকাই খুব ভালো, ঠিক আছে, তাহলে কি হবে? সাইকেলটা চলবে, ভালো ভালো চলবে তো। সেরকম মানুষের শরীরে দুটো চাকা আছে, দুটো চাকাই যদি ভালো থাকে, তাহলে মানুষের রক্ত তৈরি হতে কোনো সমস্যা নেই, মানুষ ভালোভাবে সুস্থভাবে বাঁচবে, তার কোনো রোগ নেই, তাই তো? ওই থ্যালাসেমিয়া রোগটা নেই, তাই বলবো। হিমোগ্লোবিন বলে যে কথাটির কথা বললাম, সেই হিমোগ্লোবিনও আমি আমার বাবা মার থেকেই পাই। বাবা মা যে ধরনের হিমোগ্লোবিনের নেচারকে বহন করবে, আমিও সেরকমই হিমোগ্লোবিনের নেচার পাবো। এটা আমরা একটুখানি একটা পেডিগ্রি বা ছবির মাধ্যমে বা বংশতালিকার মাধ্যমে দেখতে পারি। আমরা যখন কোনো জেনেটিক রিপ্রেজেন্টেশনের জায়গাতে পৌঁছই, তখন সবসময় একজন মেলকে অহেতুক কথা বলবে না। আমি জানি টপিকগুলো ভালো লাগার মতো নয়, তবে বারবারই বলছি এটা ক্লাসও নয়, কিন্তু যে কোনো কারণেই হোক মিনিমাম শৃঙ্খলার মধ্যে বেঁচে থাকাটা তো একটা দরকার, না হলে সবকিছুই ভালো লাগবে না। হ্যাঁ, রোগের কথা শুনতে কারো ভালো লাগে না, আমারও ভালো লাগে না, ওদেরও ভালো লাগে না। তোমরা অনেক ছোট, তোমাদের একদম ভালো লাগে।